হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো এইচএসসিতে অটো পাসের জন্য দাবি করছে শিক্ষার্থীরা। তো দেখা যাক সর্বশেষ আপডেট কি, এইচএসসিতে অটো পাস দিবে কি না। এইচএসসি ও সমমানের কিছু বিষয় পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। আর কোটা সংস্থার আন্দোলনের কারণে কিছু বিষয় পরীক্ষা স্থগিত হয়েছে। এরপর ছাত্র জনতা আন্দোলনে সরকারের পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষা বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাসের দাবি তুলছে শিক্ষার্থীরা। নেমেছে আন্দোলনেও। গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকা শহরের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। সোমবারও 19 আগস্ট রাজধানীসহ সারা দেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করছে তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলন অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র, উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষা অংশ নিতে চান না। শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক, এমনটা আপনারা কমেন্টে জানান। এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বলেন, শিক্ষার্থীরা দাবি দেওয়া ও জানাচ্ছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন বলে খবর পেয়েছি। আজ তো তারা আমাদের বোর্ডেও চলে এসেছে, আন্দোলন করছে। তিনি বলেন, তারা অটো পাস চাইছে। আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা তো এই সিদ্ধান্ত নিতে পারি না, এটা সরকার সিদ্ধান্ত। এই জন্য শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছে সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বোর্ডের এই চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা বাস্তবায়ন করব। কিছু বিষয় পরীক্ষা হয়েছে, কিছু বিষয় বাকি। এমন পরিস্থিতিতে অটো পাস দেওয়ার সুযোগ আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, আগে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে। শিক্ষা উপদেষ্টা বিষয়ে অবগত হয়েছেন যে সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়টি বাস্তবায়ন করতে আমাদের কোনো অসুবিধা নেই। সো এভরিওয়ান, আপনারা জানতে পারলেন প্রধান উপদেষ্টার কাছে এই খবরটি গিয়েছে এবং তিনি খুব জলদি এর কোনো একটা সিদ্ধান্ত দিবেন। তো আপনারা যদি এই দাবির সাথে সহমত হয়ে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল করে প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।